হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসা, দুজন বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করে, নাকি অপরের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। হঠাৎ করে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে আসা শুরু করলেন। সাথে সাথে জিবরিল আমিন কথা বলা বন্ধ করে দেন। জিবরিল আমিন কথা বলা বন্ধ করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরিল রে, কথা বলা কেন বন্ধ করে দিলা? তোমার কথার অনেক দাম, তোমার কথার অনেক দাম, অনেক মর্যাদা। তোমার কথা মানে শুধু তোমার নিজের কোনো কথা নয়, তোমার কথা মানে স্বয়ং আমার আল্লাহর কথা। তুমি কথা বন্ধ করবে না, তোমার কথা মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার দিকে এমন একজন আপনার সাহাবী আসতেছে, যে সাহাবী এতটা জলিলুল কদর, যার মর্যাদা এত বেশি, এত বেশি। ওই সাহাবীর কথা বলা শেষ হবে, এরপরে আমি জিবরিল আপনার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরিল রে, এই মুহূর্তে আমার দিকে আবু যর আসতেছে, তুমি আমার আবু যরকে কিভাবে চিনো? জিবরিল আমিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরকে শুধু আমি চিনি তাই নয়, আপনার আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আপনার আবু যরকে শুধু আমি চিনি তাই নয়, আপনার আবু যরকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে। আল্লাহর পয়গম্বর আবু যরকে ডাক দিয়ে বলেন, আবু যর রে, তুমি এমন কি আমল করো, যে আমলটি করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছেন, তোমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। কি এমন আমল করো জানতে চাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া পয়গম্বর, ওগো নবীজি, আমার তেমন বেশি কোনো আমল নাই, আমি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। হতে পারে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু যর রে, তুমি সব সময় এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আর একজন সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ করেছেন, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আপনি রাসূলকে পড়াতে হবে। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আপনাকেই পড়াইতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া এখান থেকে 100 কিলোমিটার দূরে শাহাদাত বরণ করেছে, কেমনে রে আমি আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়াবো? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন করার কোনো দরকার নাই। আপনি জানাজার নামাজ পড়বার জন্য প্রস্তুত হন, আপনি জানাজার নামাজ পড়বার জন্য রেডি হয়ে যান। বাকি যত ব্যবস্থা করার দরকার আছে সমস্ত ব্যবস্থাগুলো আমার আল্লাহ করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল রে, কি করে আমি জানাজা পড়াবো? জিবরিল আমিন বলেন, আপনি শুধুমাত্র প্রস্তুত হয়ে যান, বাকি যত ব্যবস্থা করার দরকার আছে সমস্ত ব্যবস্থাগুলো আল্লাহ করে দিবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করে জানাজার নামাজের যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর সামনের দিকে তাকিয়ে দেখে সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশটা পয়গম্বরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, পরিপূর্ণরূপে অন্ধকার হয়ে গিয়েছে।
আল্লাহর পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল রে, নামাজের আগে আমি প্রচন্ড গরম অনুভব করলাম, প্রচন্ড পরিমাণ রোদ ছিল। এখন আমি লক্ষ্য করি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। কেমনে রে এত অন্ধকার হইল, আমি জানতে চাই। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে, আসমানের এত ফেরেশতা জমিনের মধ্যে আগমন করেছে, যাদের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। আসমানের এত পরিমাণ ফেরেশতা আগমন করেছে, যাদের কারণে সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না। কাজেই এই সূরাটা আমরা বেশি বেশি পড়ব। এই সূরা পড়বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত। রাসূল বলেন, কোন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে এই সূরার উপরে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার জান্নাতকে তার জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তার কারণ এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ শিক্ষা দিয়েছেন, একত্ববাদ শিক্ষা দিয়েছেন। কোন মানুষ যদি পরিপূর্ণ ইয়াকিনের সাথে এই সূরা পড়তে পারে, আল্লাহর জান্নাত এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক বলে আমিন।